মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে অজু করা যাবে কিনা, হাতে নখ রাখলে নাকি অজু হয় না, কথাটা কি সঠিক? এরপরে প্রশ্ন হলো, আমি অজু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা। অজুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান কোনো অসুবিধা নেই, এর কারণে অজু ভাঙবে না। অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় অজু ভঙ্গ হয়ে যায়। এটা অজু ভঙ্গের কোনো কারণ না। অজু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আবার ওই অজুতে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু ভঙ্গের সাথে সম্পর্ক হলো অজু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা, শরীর কোথাও নাপাক বের হয়েছে কিনা, ঘুম এসেছে কিনা, সেন্সলেস হয়ে গেছেন কিনা, বেহুশ হয়ে গেছেন কিনা, এরকম বিষয় দেখা দিলে, পেশাব পায়খানা করলে, আপনি বায়ু ত্যাগ করলে, তখন অজু ভাঙবে। সন্তানকে দুধ খাওয়ানোর সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নেই। হাতে নখ রাখলে নাকি অজু হয় না, কথাটা কি সঠিক? অনেকেই নখ বড় রাখেন, বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নখ রাখেন। বড় বড় নখ তো আল্লাহ তাআলা যে সমস্ত পশু পাখিকে, যে সমস্ত প্রাণীকে নখ কাটার সুযোগ দেন নাই, তাদের নেল কাটার নাই, কাটতে পারে না, সেই ব্যবস্থাপনা নাই, তাদের হাত পা নখ বড় থাকে। আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন, অন্য প্রাণীর চাইতে তার কিছু বিশেষ স্বাতন্ত্র্য আছে, সেই স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করবে। নখ বড় রাখা এটা তো পশু পাখির মত কাতারে নিজেকে সামিল করার মধ্যে সামিল। এই জন্য ইসলাম এটাকে অপছন্দ করে, এটা ইসলাম জায়েজ করে না। এবং যে সমস্ত বিষয়গুলো মিন সুনানিল ফিতরা, মানুষের প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ, সেরকম সুন্নাহগুলোর ভিতরে একটা হলো এই নখ কাটা, নখ ছোট করা। এই জন্য নখ ছোট করতে হবে, নখ বড় রাখা যাবে না। যদি হাতের নখ বড় রাখেন, এত বড় যে ওইটার ভেতরে পানি পৌঁছায় না, এবং আপনার কোনো মতে উজু করে চলে আসেন, তাহলে উজু না হওয়ার, গোসল না হওয়ার আশঙ্কা আছে। কিন্তু নখ বড় রাখলেই যে উজু হয় না, ব্যাপারটা এরকম না। নখ বড় আছে সেটা মাথায় রেখে আপনি পানি যেত নখের নিচে একেবারে ভেতর অংশ তো আর পানি যাবে না, যতটুকু নর্মালি যাওয়ার কথা ততটুকু যদি পানি যেন যায়, আপনি সতর্ক থাকেন, তাহলে অজু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে। তবে এরকম নখ রাখাটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ, অনুত্তম কাজ। এই সমস্ত নখের নিচে ময়লা জমে, অনেক কিছু আপনার জীবাণু ইত্যাদি থাকতে পারে, এগুলো আমরা আমাদের খাবারের সাথে পেটের ভিতর যেতে পারে, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ইসলামের চাইতে বড় স্মার্টনেস আর কিচ্ছুতে নাই। এই বড় বড় নখ রাখলে আমরা মনে করি খুব বেশি আধুনিক, খুব স্মার্ট, খুব ইউ টাইপের, সবচেয়ে নোংরা, সবচেয়ে খবিশ মার্কা মানুষ। এটা খবিশ মার্কা মানুষ না হলে এই নখের নিচে সে কিভাবে পরিষ্কার করে? এখানে তো ব্রাশ করারও সুযোগ নেই, তাহলে এই ময়লা সহকারে সে খাবার দাবার গ্রহণ করে, কোনো পরিচ্ছন্ন মানুষের কাজ হতে পারে না। মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে অজু করা যাবে কিনা। মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি নিয়ে অজু করতে পারবেন, তবে তার আগে অবশ্যই আপনার দুই হাতের কবজি 3 বার ভালো করে ধুয়ে নেবেন। এটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এটা। ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে। এই জন্য আমরা যখন কুলি করব, তো আমার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত 2 হাত ভালো করে ধুয়ে নাও, এরপর তুমি কুলি করো। প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নেবেন, পানি নিয়ে 2 হাত কবজি ধোবেন, আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন, এরপরে আপনি র্যান্ডমলি উজু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই।